গাফির, গাফফার, গাফুর, ইস্তেগফার, তাওবা এই শব্দগুলির অর্থ কী, এগুলির মর্ম কী? একজন মুসলমান এই সকল শব্দের সাথে যদি পরিচিত না থাকে তাহলে হবে না। এই শব্দগুলির মর্ম কী, অর্থ কী, তাওবার শর্ত কী, ইস্তেগফার কী কী শব্দ দিয়ে করতে হয়, কেন করতে হয়, এই সকল বিষয় যদি আমাদের জানা থাকে তাহলে সহজেই আমরা ইস্তেগফার করতে পারবো, তওবা করতে পারবো এবং আল্লাহ রাব্বুল আলামিন কীভাবে মানুষের গুনাহকে ক্ষমা করেন সেই বিষয়গুলি আমরা জানতে পারবো। আসুন এক এক করে আমরা এগুলি জানি। আমি আশা করি আপনারা ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন, কথাগুলি শেষ পর্যন্ত শুনবেন, ইনশাল্লাহ আপনার জীবনে কাজে আসবে। আল্লাহর কয়েকটি সিফতি নাম গুনাহ মার্জনা সংক্রান্ত। এক নম্বর হচ্ছে গাফির। আল্লাহ পাক রব্বুল আলামিন হচ্ছেন গাফির। গাফির শব্দের অর্থ হচ্ছে গুনাহ মার্জনাকারী। গাফির জাম্বি ওয়া কাবিলিত তাওব, যিনি মানুষের গুনাহ মার্জনা করেন, তওবা কবুল করেন। তো গাফির শব্দের অর্থ হচ্ছে গুনাহ মার্জনাকারী। এই ব্যাপারে তাফসীরের কিতাবগুলি থেকে জানা যায় যে আল্লাহ পাক রব্বুল আলামিন বান্দাবান্দির গুনাহ শুধু মাফই করেন না, বরং কিছু কিছু গুনাহ আল্লাহ নিজেও ঢেকে রাখেন, প্রকাশ করেন না। যদি মানুষের সকল গুনাহ প্রকাশ করে দিতেন তাহলে এই সমাজে কোনো মানুষ চলতে পারত না। এই জন্য যে রব্বুল আলামিন আমাদের গুনাহ মার্জনা করেন, কিছু কিছু গুনাহ আমাদের ঢেকে রাখেন, এমনকি ফেরেশতাদের পর্যন্ত জানতে দেন না, কোরআনের পরিভাষায় সেই শব্দটাকে বলা হয় গাফির, গুনাহ মার্জনাকারী। ক্ষমাও করেন আবার ঢেকেও রাখেন, প্রকাশ করতে দেন না। 2 নম্বর গাফফার। গাফফার শব্দের অর্থ গুনাহ মার্জনাকারী। এই শব্দটি কোরআনে 5 বার এসেছে। আলা হুয়াল আজিজুল গাফফার, আল্লাহ পাক রব্বুল আলামিন মহাপরাক্রমশালী, তিনি গাফফার, গুনাহ মার্জনাকারী। তো গাফফার শব্দের অর্থ হলো যিনি বান্দার গুনাহ বারবারই ক্ষমা করেন। একবার তওবা করেছে, তওবা ভঙ্গ করেছে, আবার তওবা করেছে, আবার তিনি তাকে মাফ করে দেন। এইভাবে যতবার তওবা করে ততবারই যিনি মাফ করেন তাকেই বলা হয় গাফফার। সুবহানাল্লাহ, আল্লাহ কত বড় দয়ালু। আমরা বারবার তওবা ভঙ্গ করি, আল্লাহ আমাদেরকে বারবার ক্ষমা করেন। এই বারবার ক্ষমা যিনি করেন তাকেই বলা হয় গাফফার। এরপরে শব্দটি হচ্ছে গাফুর। ওয়ালামু আন্নাল্লাহা গাফুরুন হালিম। এই গাফুর শব্দটি কোরআনের মধ্যে 90-এর অধিক উল্লেখ করা হয়েছে। সুবহানাল্লাহ। এই গাফুর শব্দটিও সুপারলেটিভ ডিগ্রি, আধিক্যবাচক, যিনি অধিক পরিমাণে বান্দাবান্দীদেরকে ক্ষমা করেন। তবে গাফুরের আর গাফফারের মধ্যে পার্থক্য হলো যে গাফুর এমন মার্জনাকারীকে বলা হয় যিনি পাপের মাত্রা যত বড়ই হোক না কেন সেই পাপও তিনি ক্ষমা করেন। যেমন আমরা জানি শিরিক গুনাহ সবচেয়ে বড় গুনাহ, এই গুনাহও তিনি মাফ করেন। কবিরা গুনাহ যত প্রকার আছে, বান্দা যখন আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে ফিরে আসে, তওবা করে, গুনার মাত্রা যত ব্যাপক হোক না কেন, যত বড় গুনাহই হোক না কেন, সেই গুনাহও যিনি মাফ করেন, কোরআনের ভাষায় তাকে বলা হয় গাফুর। সুবহানাল্লাহ। যেমন কিছু কিছু সগীরা গুনাহ এমনিতেই মাফ করে দেন আল্লাহ রাব্বুল আলামিন, আর কবিরা গুনাহ যেগুলি মানুষের হকের সাথে জড়িত নয় সেগুলি আল্লাহ পাক রব্বুল আলামিন এমনিতেই চাইলেই ক্ষমা করে দেন। আর মানুষের হক জড়িত যে সমস্ত গুনাহর সাথে, সেগুলি বান্দার কাছে, মানুষের কাছ থেকে ক্ষমা নিতে হবে। তো যে আল্লাহ পাক রব্বুল আলামিন মানুষের সকল প্রকার পাপ মাফ করে দেন, সগীরা, কবিরা, শিরিক গুনাহ, এমনকি সমুদ্রের ফেনা পরিমাণও যদি মানুষের কোনো গুনাহ থাকে, সেই পাপও যিনি মাফ করেন সেই আল্লাহকেই বলা হয় গাফুর, গাফুরুর রাহিম। এরপরে একটি শব্দ হলো ইস্তেগফার। ইস্তেগফার শব্দের অর্থ হচ্ছে ক্ষমা চাওয়া। গুনাহ থেকে আল্লাহর কাছে ক্ষমা চাওয়াকে বলা হয় ইস্তেগফার। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দৈনিক 70 বারেরও অধিক আল্লাহর কাছে ইস্তেগফার করতেন। যার জীবনে কোনো গুনাহ ছিল না, তিনি 70 থেকে 100 বার পর্যন্ত আল্লাহর কাছে ইস্তেগফার করতেন। হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন যে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জীবনের শেষ দিকে এত বেশি ইস্তেগফার করতেন, যা জীবনে আমি আর কখনো এত বেশি ইস্তেগফার করতে দেখিনি, অথচ তার কোনো গুনাহ ছিল না। সুবহানাল্লাহ। কাজে আমাদের তো বেশি বেশি ইস্তেগফার করা উচিত। ইস্তেগফার গুনাহ মাফ চাওয়া। আর তাওবা শব্দের অর্থ হলো ফিরে আসা। অতীতের গুনাহ থেকে ফিরে এসে ভবিষ্যতে না করার অঙ্গীকার নিয়ে একটি নতুন জীবন শুরু করাকে বলা হয় তাওবা।
তো ইস্তেগফার এবং তওবার মধ্যে পার্থক্য আছে। ইস্তেগফার হলো সাধারণভাবে গুনার জন্য মাপ চাওয়া, আর তওবার অর্থ হলো যে গুনার মধ্যে লিপ্ত ছিলেন সেই গুনাটির সঙ্গে সঙ্গে ছেড়ে দেওয়া এবং লজ্জিত হওয়া যে আমার জন্য এই গুনাহটি করা উচিত হয়নি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাকে এত নিয়ামত দিয়েছেন আর আমি এই গুনাহটি করেছি, লজ্জিত হওয়া এবং ভবিষ্যতে আর ওই জাতীয় গুনাহ না করার অঙ্গীকার করা। এই তিনটি শর্ত থাকলেই এটাকে বলা হয় তওবা। তো এবার আসুন আমরা দেখি ইস্তেগফার কী কী শব্দ দিয়ে করা যায়। 1 নম্বর, আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ। আমরা প্রত্যেক ফরজ নামাজের সালাম ফেরানোর সাথে সাথেই আঙ্গুলের মাঝে একবার পড়ব আল্লাহু আকবার, 3 বার পড়ব আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ। এবং নামাজ ছাড়াও আপনি যখনই সময় পান, এটার জন্য নির্দিষ্ট কোনো সময় নেই, যখনই সময় পান তখনই আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ বেশি বেশি পড়বেন। এতে আল্লাহ রাব্বুল আলামিন অতীতের সকল গুনাহ খাতা মাফ করে দিবেন। যদি সকালবেলা পাঠ করেন তো রাতে যে গুনাহ হয়েছে সেই গুনাহ আল্লাহ মাফ করবেন, রাত্রেবেলা পাঠ করলে দিনে যে গুনাহ হয়েছে আল্লাহ মাফ করে দিবেন। আল্লাহ তো মানুষকে মাফ করার জন্য অপেক্ষা করে আছেন। আরেকটি শব্দ আমরা ব্যবহার করতে পারি, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি। এই বাক্যটি রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সবচেয়ে বেশি বেশি পড়তেন জীবনের শেষ দিকে, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি। আরেকটি বাক্য পড়তে পারি, আস্তাগফিরুল্লাহ আল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি। আরেকটি বাক্য আমরা পড়তে পারি, আস্তাগফিরুল্লাহ আল্লাযী রাব্বি মিন কুল্লি যামবিন ওয়া আতুবু ইলাইহি ওয়ালা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। আমি সবগুলো বাক্য লিখেও দিচ্ছি, আপনারা বাংলা উচ্চারণ দেখে দেখে সেটি পড়তে পারেন। সুপ্রিয় দর্শকবৃন্দ, তো এই ইস্তেগফার এবং তওবা আমরা কেন করব? এর প্রধান দুটি কারণ। একটি হলো আমাদের জীবনের গুনার কোনো শেষ নেই। যত বেশি আমরা ইস্তেগফার করব, আল্লাহ পাক রব্বুল আলামিন খুশি হয়ে আমাদের গুনাহ যে পরিমাণে হোক না কেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের গুনাহ মাফ করে দিবেন। 1 নম্বর ফায়দা হলো আমাদের জীবনের সকল গুনাহ খাতা মাফ হবে, সেটা সগীরা গুনাহ হোক, কবিরা হোক, শিরিক হোক, সকল প্রকার গুনাহ আল্লাহ রাব্বুল আলামিন মাফ করে দিবেন। তবে শিরিক গুনার জন্য একটি শর্ত হলো ইস্তেগফার তওবার সাথে সাথে আবার নতুন করে কলিমা পড়ে মুসলমান হতে হবে, কারণ শিরিক গুনাহ যারা করে তাদের আর ঈমান থাকে না। এরপরে ইস্তেগফার তওবার আরেকটি গুরুত্বপূর্ণ ফায়দা হলো যে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের পরিবারে শান্তির ফয়সালা করবেন, আমাদের আয় রোজগারের মধ্যে আল্লাহ বরকত দেবেন। আমরা প্রচুর টাকা ইনকাম করি, যদি সেই টাকার মধ্যে বরকত না থাকে কোনো লাভ হবে না। এই জন্য যত বেশি আমরা ইস্তেগফার করব, তওবা করব, আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের শান্তি দিবেন, রুজিতে বরকত দিবেন এবং ধন সম্পদ, সন্তান আদি এই সবগুলি আমাদের উপকারে আসবে। অন্যথায় ধন সম্পদ এবং সন্তান আমাদের কোনো কাজে আসবে না।